আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আর্টস অফ কুইজিন বিডি থেকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। রমজানে ঝাল খাবারের পাশাপাশি অনেকেই মিষ্টি কিছু খেতে পছন্দ করে, তো সেটা মাথায় রেখেই আমি আজকে শেয়ার করছি টিপস অ্যান্ড ট্রিক সহ বুন্দিয়ার একটি পারফেক্ট রেসিপি। দেখা যায় সবসময় বাইরে যাওয়ার সুযোগ হয় না, আর ঘরে বানানো বুন্দিয়ার টেস্ট কিন্তু হোটেলের কেনা বুন্দিয়া থেকে অনেক বেশি ভালো হয়। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করছি। প্রথমে একটি মিক্সিং বলে নিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ বেসনটা আমি চেলে নিচ্ছি। বুন্দিয়া বানানোর জন্য বেসনটা অবশ্যই চেলে নিতে হবে। এভাবে চেলে নেওয়ার কারণে বুন্দিয়ার ব্যাটারটা অনেক বেশি স্মুথ হয়। এখন এর মাঝে দিচ্ছি 1/4 টিস্পুন অর্থাৎ চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। হাতের কাছে বেকিং সোডা না থাকলে এর পরিবর্তে আপনি বেকিং পাউডারও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে বেকিং পাউডার ব্যবহার করতে হবে 1/2 চা চামচ। শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটি তৈরি করার জন্য এখানে আমি পানি নিয়েছি 1 কাপ থেকে একটু কম। অল্প অল্প করে পানি মিশিয়ে একটি হুইক্সের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি। হুইক্সের পরিবর্তে কাজটি কিন্তু আপনি হাত দিয়েও করে নিতে পারেন। এখানে অল্প অল্প করে পানি দিচ্ছি, আর আমার মোটামুটি সম্পূর্ণ পানিটাই কিন্তু লেগে যাচ্ছে। একটুখানি কালার আনার জন্য ব্যবহার করছি কয়েক ফোঁটা অরেঞ্জ কালারের অর্গ্যানিক ফুড কালার। এর পরিবর্তে আপনারা চাইলে পাউডার যে জর্দার রঙটা থাকে সেটাও মিশিয়ে নিতে পারেন। আবারও হুইক্সের মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি মিনিমাম 6 থেকে 7 মিনিট ধরে ফেটাবো বা বিট করে নিব। ব্যাটারটা আপনি যত বেশি সময় নিয়ে ফেটাবেন বুন্দিয়া কিন্তু ততই সুন্দর আর ফুলকো হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে টানা 6 থেকে 7 মিনিট অনবরত ফেটিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এর কনসিস্টেন্সিটা খুব বেশি থকথকে বা ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একটি চামচ দিয়ে ওপর থেকে এভাবে ছাড়লে এটা কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে না, একটু সময় লাগছে আর একটা দাগ থেকে যাচ্ছে। দোকানের বুন্দিয়াগুলোতে সাধারণত মাঝে মাঝে কিছু লাল বুন্দিয়া দেখা যায়, এতে দেখতে আরও আকর্ষণীয় লাগে। তো সেরকম লাল বুন্দিয়ার জন্য আমি অল্প পরিমাণ ব্যাটার আলাদা একটা বাটিতে নিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লাল রঙের লিকুইড ফুড কালার। কোনো ধরনের কালার মেশাতে না চাইলে আপনি সবটা এক রঙের করেও বানিয়ে নিতে পারেন। একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভাজার জন্য একটু চওড়া টাইপের প্যান নিতে হবে, আর এর মাঝে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। প্রথমেই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, যেন বেসনের গোলাটা দেওয়ার পর সাথে সাথে ভেসে ওঠে। আবার অতটাও গরম করা যাবে না যেন দেওয়ার সাথে সাথেই জ্বলে যায় বা পুড়ে যায়। তেলটা গরম করে নেওয়ার পর চুলার আঁচটা লোতে রাখবেন। এরকম একটা ছাঁকনি কম বেশি সবার বাসায় আছে, তো ছাঁকনিটাকে প্রথমেই তেলের 2 থেকে 3 ইঞ্চি ওপর ধরতে হবে। এর ওপর 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। ছাঁকনিটাকে আলতো করে ধরে রাখতে হবে, কোনোভাবেই ঝাঁকাঝাঁকি করা যাবে না। ছাঁকনিটাকে আমি জাস্ট ঘুরিয়ে একটু ফাঁকা জায়গাটাতে নিয়ে যাচ্ছি। 30 থেকে 40 সেকেন্ড ভাজার পর যখন দেখবেন এর বাবলস বা বুদবুদ কমে আসছে তখনই তুলে নিতে হবে। এটা কিন্তু এর চেয়ে বেশি সময় বা ব্রাউন কালার করে ভাজা যাবে না। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর মুক্তদানার মতো গোল গোল আর ক্রিস্পি হয়েছে। এটা ঠিক এরকম কালার করেই ভেজে নিতে হবে, এর চেয়ে বেশি সময় নিয়ে ভাজা যাবে না। এখন আমি এক ব্যাচ লাল বুন্দিয়া ভেজে দেখাচ্ছি। প্রতি ব্যাচ ভাজার আগে ছাঁকনিটা ধুয়ে ভালোভাবে মুছে নিতে হবে, না হয় বুন্দিয়া থেকে লেজ বের হয়ে এর শেপটা নষ্ট হয়ে যাবে। এটাও সেম আগের মতোই 30 থেকে 40 সেকেন্ড ভাজার পর দেখবেন বুদবুদটা অনেকটাই কমে আসছে, ঠিক তখনই তুলে নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে প্লিজ লাইক বা ফলো দিয়ে রাখবেন। প্রায় 30 থেকে 40 সেকেন্ড ভাজার পর দেখতে পাচ্ছেন বুদবুদ কিন্তু অনেকটাই কমে আসছে। আমি এখনই তুলে নিব। এভাবেই আমি বাকি সব বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি। এই তো আমার সমস্ত বুন্দিয়া ভাজা হয়ে গেছে। এখন এগুলো চিনির শিরায় ভিজিয়ে রাখবো। শিরার জন্য প্যানে নিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি, দিচ্ছি মেজারমেন্ট কাপে 1/2 কাপ পানি। মিডিয়াম আঁচে জাল করে চিনিটাকে গলিয়ে নিব। এখানে খুব বেশি জাল করে চিনিটাকে ঘন করা যাবে না। এই তো বলক চলে আসছে, চিনিটাও গলে গিয়েছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। অনেকে হয়তো ভাবতে পারেন মিষ্টি খাবারে লেবুর রস কেন? লেবুটা মূলত চিনির শিরাটাকে স্টিকি বা আঠালো রাখবে। লেবু ব্যবহার না করলে ঠান্ডা হওয়ার পর দেখা যায় বুন্দিয়ার গায়ের শিরাটা শক্ত আর দানা দানা হয়ে যায়। এর থেকে বেশি জাল করার দরকার নেই। আমি এখনই বুন্দিয়াগুলো এর মাঝে ছেড়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে আছে। এভাবে আমি 2 মিনিট জাল করে নিব। এরই মাঝে বুন্দিয়াগুলো অনেকটা শিরা সুপ করে নিয়েছে। চাইলে এটা এখনই পরিবেশন করা যাবে। আমি চুলাটা অফ করে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম 2 ঘন্টা পর। এরই মাঝে বুন্দিয়াগুলো সবটা শিরা টেনে নিয়ে একেবারে রসে টইটুম্বুর হয়ে আছে। বেকিং সোডা ব্যবহার করার কারণে বুন্দিয়াগুলো খুবই স্পঞ্জি হয়েছে, ফলে সহজেই শিরাটা সুপ করে নিয়েছে। আমি একটা বুন্দিয়া নিয়ে আঙুল দিয়ে চাপ দিয়ে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে শিরাটাকে সুপ করে নিয়েছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।